হ্যালো এভরিওয়ান, পাওয়ারপয়েন্ট অ্যানিমেশন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এই অ্যানিমেশনটি তৈরি করব। তো শুরুতেই দেখা যাক আমাদের কী করতে হবে। প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটি ওপেন করব। এখানে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2013 ভার্সনটা ইউজ করছি। তো আমরা প্রথমেই এরকম একটি স্লাইড আসবে। তো শুরুতে আমরা হোমে যাব। হোমে যে নিউ স্লাইডে যে আমরা এই ব্ল্যাঙ্ক লেয়ারটি সিলেক্ট করব। আমরা কেটে দেব। এখন আমরা যাব ফার্স্টে হচ্ছে ডিজাইনে যে আমরা যাব ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে সলিড ফিলে ক্লিক করব। তারপর হচ্ছে কালারে যে আমরা ব্ল্যাক সিলেক্ট করব। আমার একটা ব্ল্যাকে ব্যাক কালার চলে আসলো। এখন আমরা যাব ইনসার্টে যে শেপসে ক্লিক করব, সে আমরা একটা ট্রায়াঙ্গেল সিলেক্ট করব। তো ট্রায়াঙ্গেলটা আমরা সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে দিলাম মাউস দিয়ে। আচ্ছা, আমাদের ট্রায়াঙ্গেল। তো আমরা ফার্স্ট এটাকে ফরম্যাটে যে শেপ ফিল থেকে আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলাম। এখন শেপ আউটলাইনে যে আমরা এটাকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পর ওয়েটটা আমরা একটু বাড়িয়ে দিব। এখানে আমি দেব যে আমরা হোয়াইট সিলেক্ট করেছি সেটা ওয়েটে যে আমরা 4.5 করে দিলাম। এটাকে জাস্ট ড্র্যাগ করে দিই। আমি আনলাম। এখন আমি ইনসার্টে যাব। ইনসার্টে যে শেপসে যাব, আরেকটা ট্রায়াঙ্গেল সিলেক্ট করব। সেরকম ট্রায়াঙ্গেল সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা কপি করব। পেস্ট করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ফরম্যাটে যে রোটেটে যাব, আমরা যে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দেবো। ভার্টিক্যাল দেওয়ার পরে এরকম আসবে। তাই আমরা পুরো দুটাকে সিলেক্ট করব। তোমরা কন্ট্রোলে প্রেস করে দুটা সিলেক্ট করতে হবে একসাথে। দেন আমরা যাব হচ্ছে ফরম্যাটে যে মার্জ শেপে যে আমরা ইউনিয়ন করে দেবো, তাহলে দুটো একসাথে লেগে যাবে। ঠিক আছে, আমরা এটাকে সাইজটাকে একটু ছোটো করে দিই। দেন এটা আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করে আমরা কপি করব, ডুপ্লিকেট করব, সরি, কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডুপ্লিকেট করলাম। এখন এটাকে ফরম্যাটে যাব, রোডে যাব, ফ্লিপ হরিজন্টাল দিব। ফ্লিপ হরিজন্টাল না, আমরা দিব রোটেট 90 ডিগ্রি দিলাম। এটাকে আমরা একসাথে বসিয়ে দিলাম। হচ্ছে আমরা এই দুটো একসাথে পুরো দুটো একসাথে সিলেক্ট করে দিলাম। হোমে যে আমরা ফরম্যাটে যে মার্জ শেপ থেকে আমরা ইউনিয়ন করে দিলাম, কারণ আমরা মন মতো এখন আমরা মন মতো এটা করে এখানে বসিয়ে দিলাম। ফরম্যাটে যে আমরা এটাকে শেপ ফিরে যে হোয়াইট করে দিলাম। এখন আসবে আমাদের অ্যানিমেশন পার্টটা। তোমরা অ্যানিমেশনে কী করবো, ফার্স্ট অ্যানিমেশনে ক্লিক করব। মোর অপশনে যাব, নিচে মোর অপশনে যে আমরা যাব হচ্ছে স্পিন। তাহলে কি হলো, এই যে আমাদের যে এটা ঘুরতে স্টার্ট করলো, স্পিন অ্যানিমেশন আমরা ইউজ করেছি এখানে। তারপর আমরা কি করব, তারপর আমরা যাব হচ্ছে অ্যানিমেশনে যাব। যে অ্যানিমেশন পেনে ক্লিক করব, তাহলে আমরা অ্যানিমেশন স্ট্যাটাসটা দেখতে পারবো। তো এখানে যে আমরা এটা সিলেক্ট করছি, সো এখানে এটা এসেছে। তো এখানে অ্যানিমেশন পেনে যে আমরা যাব হচ্ছে ইফেক্ট অপশনে যাব। এটা আমরা করে দিব হচ্ছে 360 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম। স্মুথ স্টার্ট স্মুথ এন্ড 0 করে দিলাম। দেন হচ্ছে আমরা যাব টাইমিংয়ে আমরা দেব স্টার্ট উইথ প্রিভিয়াস, আর ডিউরেশন ঠিক আছে 2 সেকেন্ড আমরা এটা রাখবো। আর হচ্ছে রিপিট দিব
আনটিল এন্ড অফ স্লাইড, ওকে প্রেস করব। তার এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্লাইড শেষ না হবে। দেন আমরা এটা ফিট করে দিলাম, এটা আমরা ফরম্যাট শেপ ক্রস করে দিলাম। দেন আমরা সেটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো, কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। দেন হচ্ছে আমরা এর নিচে শেপটাকে ক্লিক করলাম, এটাও কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডুপ্লিকেট করে দিলাম। এটাকে আমরা এখানে আনলাম, সাইজটা আমরা ছোটো করে দিই যাতে সুন্দর লাগে দেখতে। এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এটাও সাইজটা ছোটো করে দিই। আমরা এখানে যেটা আছে প্রথম শেপটা আমরা ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, মানে আমরা পিছে চলে যাবে। দেন আমরা তো এটাকে কপি করেছিলাম, এটা হয়েছে পাওয়ার পয়েন্টে আমরা কপি করলে অ্যানিমেশনের সাথে সাথে কপি হয়ে যায়। তো এখানে হচ্ছে আমরা যদি দেখি তাহলে এটা আমরা সেকেন্ড, এটা আমরা ইফেক্ট অপশনে যাই, ইফেক্ট অপশনে যাই আমরা করবো 60 ডিগ্রি, এটা দিলাম ক্লকওয়াইজ দিয়ে দিলাম, আর হচ্ছে টু স্পিন দিলাম, মানে হচ্ছে দ্রুত ঘুরবে, এটা দ্বিগুণ দ্রুত ঘুরবে। আর টাইমিংয়ে যে আমরা সেটা আনটিল এন্ড অফ স্লাইডটা ওকে করে দিলাম। হচ্ছে আমরা এখন আমরা এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দেব, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দিলাম। এখন আমরা এটাকেও কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দেব, তো আমরা ডুপ্লিকেট করে দিলাম, আমরা ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। আমাদের অ্যানিমেশন এখন রেডি। এখন আমরা এটাকে যদি প্লে করি তাহলে আমরা দেখব যে আমাদের উইন্ডমিল অ্যানিমেশনটা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।